একটা বাটিতে ৬-৭টার মতো কাজু বাদাম, 1 চামচের মতো চালমগজ দিয়ে দিলাম, 1 চামচ পোস্ত দিয়ে দিলাম। কিছুটা জল দিয়ে এই সমস্ত কাজু, পোস্ত, চালমগজকে আমি প্রায় 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। আর একটা বাটিতে আমি 2 চামচের মতো টক দই দিয়ে দিলাম। এটাকে এবার একটু ফেটিয়ে নিচ্ছি। এটাকে ফেটিয়ে আমি একটু সরিয়ে রাখছি। এখানে 5-6টার মতো আলু সেদ্ধ করে নিয়েছি। আলু সেদ্ধটাকে আর দেখালাম না। আলুকে আমি ছাড়িয়ে নেব আর মাঝখান দিয়ে 2 টুকরো আমি করে নেব। পোস্ত আর চালমগজ আর কাজু বাদাম যেটা ভিজিয়ে রেখেছি, এটাকে এবার একটা আমি পেস্ট বানিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে অন করে দিয়েছি। দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দেব গোটা গরম মশলা, খুব সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে সবকিছুকে একটু নেড়ে চেড়ে দেব। একটা পাকা টমেটো আর 3-4টের মতো কাঁচা লঙ্কা চেরা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর নিরামিষ এই কাশ্মীরি আলুর দমে যদি শুকনো লঙ্কা একটু দেওয়া হয় ফোড়নের মধ্যে, ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। 1 চামচের মতো আদা বাটা এখানে দিয়ে দিলাম। খুন্তি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সমস্ত মশলাকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আবার ভালো করে সবকিছুকে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো, 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আবার সবকিছুকে ভালো করে এই মশলার সাথে আলুকে কষিয়ে নিচ্ছি। বাটিতে 2 চামচ টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এই টক দই এই আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। প্রায় 2 চামচের মতো টক দই আছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কাজু বাদাম, পোস্ত আর চালমগজ যেটাকে বেটে নিয়েছি সেটাকে এর মধ্যে এবার আমি ঢেলে দিয়ে দিলাম। আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু কাজু বাদাম আছে, বেশি কষলে তাহলে কিন্তু একটা ছানার মতো হয়ে যায়, তাই একটু সামান্য কষে নিয়েই কিন্তু জল ঢেলে দেবো। জল দিয়ে দিচ্ছি। যে জারের মধ্যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলা ধোয়ার জলটাই এর মধ্যে দিয়ে দিলাম। আবার খুন্তি দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। ফুটে উঠেছে আর দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি, যাতে ব্যালেন্সটা ঠিকঠাক আসে। আবার একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কালারটা কিন্তু দারুণ চলে আসছে। 1 চামচের মতো গরম মশলা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু একদম এরকম গ্রেভি রাখবো আর ঝোলটাকে মারবো না। একটু কাসৌরি মেথি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। দারুণ কিন্তু গন্ধ আসে আর খেতে কিন্তু দারুণ লাগে। 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে এবার আমি অফ করে দেবো আর একটু খুন্তি দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু একদম হয়ে গেছে। এটাকে এবার আমি একটা পাত্রে নামিয়ে রাখবো। একটা পাত্রে নামিয়ে রেখেছি। দেখুন কালারটা শুধু দেখুন কত সুন্দর লাগছে। এরকম কাশ্মীরি আলুর দম বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। নিরামিষের দিনে এরকম কাশ্মীরি আলুর দম আপনারা বানিয়ে অবশ্যই খাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, প্রচুর শেয়ার করুন, লাইক করুন। আজ এই পর্যন্ত।